এই লোহা লক্করের লোকেরা আসে, পাড়ার মধ্যে ঘুরে বেড়ায়, তারপর অনেক সবজিওয়ালা আসে, তারপর হচ্ছে আপনার দেখবেন জঙ্গল পরিষ্কার করতে আসে। তাদেরকে দেখলেই মনে হয় যে এরা অনুপ্রবেশকারী। সে ঘরের সামনে এসে ছাতু ভাঙিয়ে যে বিক্রি করছে, এদেরকে তো আমরা দেখিনি, চিনি না, জানি না এরা কিভাবে আসছে। এরা এই ছাতুর নাম করে যে আমাদের ভিতরের খবর নিচ্ছে না নিচ্ছে আমরা তো বুঝতে পারছি না। না, ফেরিওয়ালা থেকে, দোকানদার থেকে, রাস্তার ফুটে যারা বসে, সব ম্যাক্সিমাম সবই ওরা। আগে এই যে রেল লাইন ধারে যে বস্তিগুলো ছিল, এই বস্তিগুলো ছিল না, এগুলো কোথা থেকে আসলো? এরা কারা? রেল লাইনে পাশে নানান রকম বস্তি বহু লোকজন এসছে, এসে একটা হওয়া পড়লো। আমাদের এখানে 16 বিঘা বলে একটি জায়গা আছে, যেটা সম্পূর্ণ ভ্যাকেন্ট ল্যান্ড ছিল, সেখানে কয়েক হাজার ঘর হয়ে গেছে। অচেনা মানুষ হট করে এখানে এসে বসবাস করছে। মুখ্যমন্ত্রীটা ভোটার ব্যাংক, ভোট ব্যাংক মুখ্যমন্ত্রী এটা। এই মুসলিমদের যেভাবে আমরা এখন সংখ্যাগরিষ্ঠ আছি, এরপরে তো আমরা সংখ্যালঘু হয়ে যাবো। দিকে শুধু রোহিঙ্গা মুসলিম, আপনি দেখতে বুঝতেই পারবেন, ওদের তো একটা পোশাক দেখলেই তো বোঝা যায়। আমাদের ভারতবর্ষ তো এটা তো একটা ধর্মশালা নয় যে যে কেউ যেখান থেকে এসে আমাদের এই দেশে ঢুকে পড়বে। কত লোক সংখ্যা বেড়ে গেছে, আমাদের হিন্দু সংখ্যা কমে যাচ্ছে। আমরা চাই যে এসআইআর হোক। আরে এসআইআর হওয়াটা তো কোনো অন্যায় নয়। এসআইআর না চাওয়ার মধ্যে কি আছে? সে পুরুষ ভোটার, তার নাম আছে মহিলা ভোটারের। আপনি রিসেন্ট বেরিয়েছে, ব্রাত্য বসুর বাবা মারা গেছেন, তার বাবার নামও এখনও ভোটার লিস্টে রয়েছে। লাস্ট 10 বছর হলে তার বাবা মারা গেছে, তার নাম কি করে ভোটার লিস্টে থাকে? তো এসআইআর তো অবশ্যই প্রয়োজন। 2026-এর বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগেই বেশ কিছু বিতর্ক জিনিস নিয়ে বিতর্কের দানা বেঁধেছে। প্রথমেই যেটা রয়েছে সেটা হলো ভারতের নাগরিকত্ব, এসআইআর। হঠাৎ করে জনসংখ্যা, অর্থাৎ ফেরিওয়ালা থেকে শুরু করে অনুপ্রবেশকারী প্রসঙ্গটা, যেটা নিয়ে বিতর্ক বারংবার উঠছে, সেই ধরনের মানুষ তারা বারংবার দেখতে পাচ্ছে কিনা, এই পুরো বিষয়টি নিয়ে কথা বলবো এবং শোনাবো তাদের বক্তব্য আপনাদের। আমি অবশ্যই চাই একজন নাগরিক হিসাবে এসআইআর হোক। এসআইআর হওয়াটার প্রয়োজন আছে, এবং এর আগেও ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গে 13 বার এসআইআর হয়েছে, এটা 14 বার। প্রতি 10 বছর অন্তর এসআইআর হওয়ার কথা। 2003 সালের পর আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হয়নি, সে যে কারণেই না হয়ে থাক, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাতে আমরা চাই যে এসআইআর হোক এবং সুষ্ঠুভাবে হোক। আমরা অবশ্যই চাইব যারা আমাদের রুজি বাসস্থানে ভাগ বসাচ্ছে অবৈধভাবে, তারা কেন ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা যে সুযোগ সুবিধা পাই সেগুলোতে ভাগ বসাবে বা আমাদের সেই সুযোগ সুবিধাগুলো কেড়ে নেবে। এবং আমি অবশ্যই চাই বদল হোক, এবং বদল না হলে আমরা খুব পশ্চিমবঙ্গবাসী একদম আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আগামী দিনে আমাদের অবস্থান কঠিন হয়ে যাবে। রেল লাইনে পাশে নানান রকম বস্তি বহু লোকজন এসছে, এসে একটা হওয়া পড়লো। প্রশাসন তো এদের রেখে দিয়েছে, এদের ভোট ব্যাংকের জন্য প্রশাসন এদের রেখে দিয়েছে। মুখ্যমন্ত্রী যে বলছেন তিনি কিছু জানেন না। মুখ্যমন্ত্রী সবই জানে, মুখ্যমন্ত্রী এটা ভোটার ব্যাংক, ভোট ব্যাংক মুখ্যমন্ত্রী এটা। এখানে দোকান হওয়া সত্ত্বেও আমি দেখতে পাচ্ছি এখানে নানা রকমের লোক আছে, সামনে স্টেশন আছে, আপনি দেখতে পাবেন চারিদিকে শুধু রোহিঙ্গা মুসলিম, আপনি দেখতে বুঝতেই পারবেন, ওদের তো একটা পোশাক দেখলেই তো বোঝা যায়। আমরা বরাবর এখানে জন্ম, আমাদের এখানে আমাদের বাপ কাকাদের জন্ম এখানে। তার কারণ হচ্ছে যে মানুষদের আমরা ছোটোবেলা থেকে এখানে আমরা রয়েছি, দেখেছি, তাদের হুট করে তাদের ছাড়া কিছু মানে অচেনা মানুষ হট করে এখানে এসে বসবাস করছে। অচেনা মানুষ মানেই যে অনুপ্রবেশকারী, সেটা আপনারা জানলেন কি করে? দেখুন, একটা অস্বাভাবিক বলতে আমি আপনাকে একটা কথা বলছি। আমি বিগত 4 বছর মেটিয়াপুরুষ বটতলায় ওখানে সার্ভিস করতাম। সে মলটার নাম হচ্ছে মন্ডল অ্যান্ড সন্স। তো সেখানে যখন আমি আমার রাজ্যের কথা, দেশের কথা বলছি, কিছু মানুষ আছে সেসব কথা শুনে গেলে রেগে যায়। তো যে ভারতবর্ষের নাগরিক হবে সে দেশের কথা শুনলে কেন রেগে যাবে? তার মধ্যে কেন একটা রাগ ভাব? সে সব সময় বলবে যে আপনারা এখানে কিছু বলবেন না। তো কিছুদিন আগে ববি হাকিমি না এই কথাটা বলেছিল যে এটা মিনি পাকিস্তান, তো মিনি পাকিস্তানই উনি বানিয়ে রেখেছে।
মিনি পাকিস্তানই বানিয়ে রেখেছে। আজ থেকে 10 বছর 12 বছর আগে এই যে রেল লাইন ধারে যে বস্তিগুলো ছিল, এই বস্তিগুলো ছিল না, এগুলো কোথা থেকে আসলো? এরা কারা? আমরা তো মানে বাইরের স্টেট থেকে এসে পশ্চিমবাংলায় 5 বছর 10 বছর 15 বছর হয়নি। আমার জন্মই এখানে, আমার বাপ মাদের জন্ম, কাকাদের জন্ম সব এখানে, তো আমি আর কোথা থেকে আসবো? ভারত পশ্চিমবাংলার নাগরিক হয়ে আমরা কোনো রকমই ফেসিলিটি পাচ্ছি না, কোনো রকম। আমাদের এখানে ভাতা দরকার নেই দিদি, চাকরি দরকার, শিল্প দরকার। আছে কি শিল্প আছে? এত ছেলে বাইরে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক যারা আজকে দেখছেন, পরিযায়ী শ্রমিকরা বলছি আমরা এখান থেকে 3 ডবল 4 ডবল কামাচ্ছি, আমরা খুশি আছি। তো এটাই তো অনিবার্য। কেউ নিজের বাবা মা বউ বাচ্চা ছেড়ে কি কেউ বাইরে যেতে চায়? তারা সবাই চায় যে আমি আমার নিজের ঘরেতেই থাকি। আমাদের ভাতার দরকার নেই, আমাদের চাই কর্মস্থান। আমাদের যে ছেলেপুলেরা আছে, এদের প্রজন্ম যারা আসছে, তাদেরও একটা ভালো উচ্চশিক্ষা, ভালো চাকরি বাকরি, এটাই চাই। ভাতা দিয়ে কী হবে দিদি? ভাতা চাই না। পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে এখানে আসতে হয়েছে, সেই ভয়টা আমাদের মধ্যে আবার হচ্ছে যে তারা এখন আমাদের যে অস্তিত্বটা সংকটে পড়ছে, যে আমাদেরকে না আবার এখান থেকেও বিতাড়িত করে দেয়। এইদের যেভাবে এরা এই মুসলিমদের যেভাবে আমরা এখন সংখ্যাগরিষ্ঠ আছি, এরপরে তো আমরা সংখ্যালঘু হয়ে যাবো। কেন এই ভয় হচ্ছে কেন আপনাদের? চারপাশ দেখেই তো মনে হচ্ছে আজকে এত ভোটে এই যে যেভাবে জিতছে, কোত্থেকে আসছে এত ভোট? মুখ্যমন্ত্রীকে ভালোবেসে সবাই ভোট দিচ্ছে। হ্যাঁ, ভালো মানে ভীষণ ভালোবাসে, তারাই ভালোবাসে যারা ভাতার উপর নির্ভর করে আছে। আমরা ভাতা চাই না, আমরা কখনো ভাতা চাই না। আমরা চাই আমাদের সন্তানরা মাথা উঁচু করে বাঁচুক, আমাদের মহিলাদের সুরক্ষা দিক। আর সবচেয়ে বড়, মুখ্যমন্ত্রী সুরক্ষা তো দিচ্ছে। কোথায় দিচ্ছে? তাহলে অভয়ের মতো মানুষ মেয়েকে এইভাবে চলে যেতে হয়? ল কলেজের এই যে হলো, তামান্নাকে এইভাবে মরতে হয়? এটা তো 9 বছরের বাচ্চা, সে তো জানে না কোন দল কি পার্টি ভোট, সে কি কিছুই জানতো? তাহলে আজকে তাকে কেন মরতে হলো এইভাবে তার মার সামনে? এর থেকে বড় কষ্টের তো কিছু নেই। তাই আমরা চাই অবশ্যই 26-এ যেন পরিবর্তন করতেই হবে, কর্মসংস্থান আমাদের বাড়তে পারে, আমাদের সন্তানদের যাতে বাইরে গিয়ে কাজ না করতে হয়। আমরা চাই আমাদের সন্তান নিয়ে এখানেই থাকতে। আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের যা অবস্থা, তাতে আমাদের নিজেদের অস্তিত্বের সংকট পড়ছে। তো এই ক্ষেত্রে আর এসআইআর হওয়াটা তো কোনো অন্যায় নয়। এটাতে তো লোকের যারা সত্যি, যদি অনুপ্রবেশকারীরা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাদের সরানোর জন্যে এই এসআইআরটা হওয়াটা খুব দরকার আমরা মনে করি। কিন্তু এদের আমার কাছে কথা হচ্ছে যে যারা এই যে এসআইআর এর জন্যে সরকার যে ভয়টা পাচ্ছে, কিসের জন্য ভয় পাচ্ছে? কিন্তু ভয়ের কিছু নেই। যারা সত্যি নাগরিক তারা অবশ্যই থাকবে। এসআইআর এতে এই কথাটা কখনো বলেনি যে যারা প্রকৃত নাগরিক তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ভুল বলেছে? অবশ্যই, উনি একটা মিথ্যেবাদী। উনাকে তো মানুষ বলেই মনে হয় না, উনাকে মানুষ বলে ভাবতে নি। আমি একজন মহিলা হয়ে বলছি, উনি যে মহিলা মুখ্যমন্ত্রী, একসময় মনে হতো উনি মহিলাদের সম্মান করবেন, উনি মহিলাদের যথাযোগ্য উপযুক্ত সম্মান দিয়ে রাখবেন। এখন ওনাকে দেখলে মনে হয় উনি কবে এই রাজ্য থেকে যাবেন। কোথায় রাস্তাঘাট ভালো? ঘর থেকে পা বার করলে আমাদের জলে পা দিতে হয়, পা ডুবে যাচ্ছে, নোংরা জল ঘরে, জল ঢুকে যাচ্ছে, ড্রেনের জল ঘরে ঢুকে যাচ্ছে, নানা রকম রোগ হচ্ছে। তাহলে আজকে পৌরসভার জলে খাওয়া যায় না, জল সেই জল ব্যবহার করা যায় না। তো সেটা কিসের এইসব কারণে আমরা কি চাই? মানুষ ভোট দিয়ে ওনাদেরকে যে আনে, কি চায়? স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, এইটুকুই তো সুযোগ সুবিধা চাই। আজকে আমরা সাধারণ বাড়ির মানুষ, আমরা ছেলে মেয়েদের শিক্ষা দিয়েছি যাতে তারা শিক্ষিত হয়ে রাজ্যে থেকে একটা ভালো জায়গায় চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে তাদের কি করতে হচ্ছে? চাকরির জন্য তাদের ফের করে ঘুরে বেড়াতে হচ্ছে, নাহলে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। এটা তো লন্ডন করে ফেলেছে। উনি তো বলেছিলেন লন্ডন করে দেবেন, একদম লন্ডন করে দিয়েছে, ভ্যানিস হয়ে গেছে পুরো, একেবারে সব জলের মধ্যে থই থই করছে। এসআইআর কি একটা ভয়ানক জিনিস নাকি? এসআইআর হলে এখানে মৃত ভোটার আর যারা 2-3 জায়গায় নাম তুলেছে তাদের নাম বাদ যাবে। কিছু